সন্ধেবেলায়। আজকে বাইরের ওয়েদার বৃষ্টি হচ্ছে, সাইক্লোনের জন্য সেরকম এফেক্ট কিছু হয়নি আমাদের এখানে, কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর সন্ধেবেলায় তাই বসে গেছি চপ, সিঙ্গাড়া, মুড়ি নিয়ে। এরকম একটা সাইক্লোনিক ওয়েদারে সন্ধেবেলায় ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া, আর তার সাথে কিন্তু এই চপ, সিঙ্গাড়া, মুড়ি কারা কারা ভালোবাসেন বলুন। আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। এর সাথে এরপর হবে গরম গরম চা। তারপরে যাব রাত্রে ডিনারের জোগাড়ে। দেখি, এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ নিয়ে নিয়েছি, মাছটায় ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমি এখন করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তেলটা আমার গরম হয়ে গেছে, বেশ ধোঁয়া উঠছে, তেল হয়ে যাবে। তারপর মাছগুলো ছাড়লে না মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না। আমি কি এক এক করে মাছগুলো এখন আগে দিয়ে দিলাম। এদিকে আমি আদা পেঁয়াজ রসুনটা মিক্সির জারে দিয়ে দিলাম, এটা পেস্ট করে নেব। খুব বেশি রসুন দেবো না, তবে ফ্লেভারের জন্য 2-4 কোয়া রসুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো তেলের মধ্যে। মাছটা ভেজে তুলে নিলাম, এবার কপিটা দিয়ে একটু আগে কপিটা ভালো করে ভেজে নেব। এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। ফুলকপি আলু মাছের ঝোল, আর এই এখন শীতকাল না হলেও কিন্তু এই গরমকালেও এই ফুলকপিগুলো কেন জানি না বেশ ভালো টেস্টও আছে। এখন অবশ্য দেখছি সারা বছরই সব সবজি পাওয়া যায় বাজারে। আর ফুলকপি আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে, তাই আমি ফুলকপি খেয়েছিলাম। আর ফুলকপিগুলোর টেস্টও বেশ ভালো। আগে যেমন ফুলকপি মানে শীতকালেই পাওয়া যেত, কিন্তু এখন ফুলকপি গরমকালেও বেশ শীতের মতনই টেস্ট যেন ফুলকপি। এই ফুলকপি ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কী হয় না, এই তেলগুলো চারিদিকে ছিটে যায় না, না হলে এই তেলটা বড্ড পটপট করে চারিদিকে ছেটে। ফুলকপিটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু ফুলকপি আলু সব একসাথে ভেজে নিচ্ছি। এমন নয় যে ফুলকপিটা ভেজে তুলে নিলাম আলুটা, কেননা সবসময় আমাদের হাতে অত সময় থাকে না। তখন আমরা কী করি, তাড়াতাড়ি রান্না করার জন্য সব একসাথে এইভাবে ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা কিছু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। অনেক সময় হয় যে হাতে আরও অন্য কাজ আছে, রান্নাটাও চটপট সেরে নিতে হবে, তখন এই রকম একটা ঝোল রান্না করতে গেলে কী করি, সব সবজি ফুলকপি আলু একসাথেই ভালো করে ভেজে নিই। তা নাহলে আবার অনেক সময় ফুলকপিটা ভেজে তুলে নিলাম, তারপরে আলুটা দিলাম। আর এখনই আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। আর আজকে কিন্তু মাছের ঝোলটা আমি টমেটো ছাড়াই রান্না করছি। আজকে আমার বাড়িতে টমেটোও শেষ হয়ে গেছে, ফ্রিজে টমেটো নেই। আর 2 দিন ধরে বাইরে বৃষ্টিও হচ্ছে, বাজার যাওয়ার সময়ও হয়নি, তাই যা ছিল আজ এই রান্না করছি। আর সেটাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ফুলকপি আলুটা এবার আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আদা পেঁয়াজ রসুন বাটাটা এবার দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু মশলা দিয়ে কষে নেব ফুলকপি আলুটা। হলুদ দিলাম, নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর টমেটো ছিল না, একটু কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম।
ঝালও হবে আর কালারটাও আসবে। আর টমেটো দিলে বেশ কালারটা ভালো হয়। আর টমেটোটা নেই বলে আজকে একটু লঙ্কা গুঁড়ো আমাকে দিতেই হলো ঝোলে। নাহলে আমি খুব একটা শুকনো লঙ্কা গুঁড়ো রান্নায় ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাগুলো করি। দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলা আমার সুন্দর কষা হয়ে গেছিলো, প্রায় তেল ছেড়ে এসেছিলো। তখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। যেরকম ঝোল রাখবো সেরকম পরিমাণ মতো জল দিলাম, দিয়ে একদম মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব। ঢাকা দিলে তাড়াতাড়ি কি ফুটতেও থাকবে আর আলুটাও সেদ্ধ হবে। আর ফুলকপি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অলরেডি আগেই ভালো করে ভাজা হয়ে গেছিলো। দেখুন ঝোল আমার ফুটে গেছে, রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে গরম মশলা দেওয়াও যেতে পারে বা নাও দেওয়া যেতে পারে। আজকে যেমন আমি গরম মশলা দিইনি, আবার কখনো মন হলে আমি গরম মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দিই। রান্না মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবেই কিন্তু আজকে আমি মাছের ঝোলটা করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ।